এতক্ষণ কোথায় ছিলে? বন্ধুকের সাথে ছিলাম। তা আসতে তো দেরি হলো কেন? তোমার জন্যই তো আসতে তো দেরি হলো। আমার জন্য মানে? আরে বন্ধুকের সাথে রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করছিলাম। খাওয়া দাওয়া শেষে যখন বিল এসলো তখন বন্ধুরা বললো যে যার বউ বেশি সুন্দরী বিল নাকি তার দিতে হবে। তারপর কি হলো? সবাই বলছে যে তোর বউ বেশি সুন্দর, তুই বিল দে। কিন্তু আমি বললাম যে না বাবা, আমি বিল দিতে পারবো না। তার মানে তুমি বিল দাওনি? কেন দাওনি? অন্য কেউ যদি বিল দিয়ে যায় তাহলে তো তার বউ বেশি সুন্দরী হয়ে যাবে না? আমি তো 2000 টাকা দিয়েছি, কিন্তু ওরা এখনো বাড়ি না যেয়ে ওই জায়গায় বসে রয়েছে। আর আমার কাছে তো আর টাকা নেই। কত টাকা লাগবে? 5000 টাকা বিল হইলো, 2000 টাকা দিয়েছি, এখনো 3000 টাকা দিতে হবে। ঠিক আছে, তাহলে তুমি 1 মিনিট দাঁড়াও, আমি আসছি। এই নাও 3000 টাকা, যে দিয়ে এসো, তাহলে তো তোমার ওই সবচেয়ে সুন্দরী প্রমাণিত হবে না, তাই না? তাহলে দেরি করছো কেন? তাড়াতাড়ি যাও। যাচ্ছি, যে এই টাকাগুলো ওর মুখে ছুঁড়ে মারবো। ঠিক আছে। হ্যালো, তোরা ওই জায়গায় আসিস তো? দাঁড়া, আমি এক্ষুনি আসছি। আইসক্রিমের টাকার ব্যবস্থাও হয়ে গিয়েছে। রাজা যদি গরিব হয়ে যায় তারপরেও তার মনটা থাকে রাজার মতন, কিন্তু কোনো ছোট লোক যদি হঠাৎ করে বড়লোক হয়ে যায় তখন তার অহংকার বেড়ে যায়। ওই যে একটা কথা আছে না, কোর ব্যাঙ যখন সাগরে পড়ে তখন তার লাফালাফিটাও একটু বেশি বেড়ে যায়। শোনে না পুরা, জামাইয়ের পিড়িতে গদগদ হয়ে একের মনের কথা বেবাক কয়ে দিয়েন না, নাইলে কি হবো জানেন? যখন কিনা আবার আপনার সাথে ঝগড়া লাগবো তখন দেখবেন ওই কথা দিয়ে আপনার আবার খোঁচা মারতেছে। শ্বশুর বাড়িতে কেউ আপনাকে দাম দেয় না কেন জানেন? কারণ আপনার স্বামী আপনাকে মূল্য দেয় না, দাম দেয় না। আপনার স্বামী যদি আপনাকে গুরুত্ব না দেয় তাহলে বাকিরাও কিন্তু সম্মান দিয়ে কথা বলবে না, কারণ তারা ভালো মতোই জানে আপনাকে যদি উঠতে বসতেও কথা শোনায় আপনার স্বামী তাদের কিছুই বলবে না। আমার ননদ আমার শাশুড়ি মায়ের সাথে 1 ঘন্টা 20 মিনিট কথা বলার পরে বলতেছে, মা আমি ফ্রি হয়ে তোমাকে পরে ফোন দিতেছি। এইদিকে আমার শাশুড়ি বলতেছে, আহারে সারা দিন আমার মেয়েটা কত ব্যস্ত থাকে, 2 মিনিট কথা বলারও সময় পায় না। কাউকে এত বেশি কষ্ট দিবেন না যে সে জায়নামাজে বসে আপনার কথা স্মরণ করে কাঁদতে কাঁদতে জায়নামাজ ভিজায় ফেলে, কারণ সে যদি কোনোদিন আপনাকে ক্ষমা করেও দেয় সেই ভেজা জায়নামাজ কখনোই আপনাকে ক্ষমা করবে না। কোন রকম অপরাধ না করেও যখন অপরাধী হয়ে যাবেন তখন চুপ করে থাকাটাই ভালো, কারণ চিৎকার করে কখনো নির্দোষ প্রমাণ করা যায় না। 5 ওয়াক্ত নামাজ পড়ে হাত মোজা পা মোজা পড়ে কোনো লাভ নাই যদি আপনি স্বামীকে সন্তুষ্ট করতে না পারেন। আপনার স্বামী যদি আপনার পর অখুশি থাকে আপনার এই নামাজ কালাম কোনো কাজে আসবে না বোন। তাই বলি কি, আগে স্বামীকে সন্তুষ্ট করেন। মানুষকে ফ্যামিলির লগে টাইম স্পেন্ড করা উচিত, বন্ডিং ভালো হইব। তাই আমি কাইলে টাইম স্পেন্ড করতাম গেছি। ঠিক 3 মিনিট হরে আমার বাপে আমার দিকে তোর ফড়া রাখার কি খবর? 2 দিন আগে তো তোর পরীক্ষা গেছে, এটার কি খবর? ঠিক ফাঁকফাই আমার আম্মা টাইম টেবিল করে গেছি গিয়া তার বিয়ের দিনও। যে সময় ভাই বিয়া করি আইসি আরে কম জ্বালাইনো আর অঙ্গের বাত্তি লাগাই দিছিল। আমার আম্মার কান্দা শুনি আমার আব্বা সেঁতি গেছি, সেঁতি আমার বাইরে কয়ে তোরা আর ক বছর আমি বয়ে বয়ে খাবাই, তুই কাম খরচ না কিনলে। আমার বাইরে টেবুলে একবারে দি উড়ে গেছে। ওই গেছে আঙ্গ বন্ডিং, চমৎকার বন্ডিং।